গারো জাতিগোষ্ঠীর বিশ্বাস, শস্য দেবতা মিশি শালজংয়ের উপর ভরসা রাখলে ফসলের ভালো ফলন হয়। এই দেবতাকে নতুন ফসলের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে গারোরা পালন করে ওয়ানগালা বা নবান্ন উৎসব। আজ শুক্রবার রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের মাঠে উৎসবমুখর পরিবেশে পালিত হল গারো সম্প্রদায়ের এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। উৎসবের শুরুর অংশে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন। এরপরই সার্বজনীন প্রার্থনায় অংশ নেয় উপস্থিত সবাই। ঢাকার ওয়ানগালা উৎসবের আয়োজকদের একজন অন্তঘাগরা দ্য ডেইলি স্টারকে বলেন, গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল উৎসব ওয়ানগালায় মূলত ধন্যবাদ জ্ঞাপন এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব, যা এখন ঢাকাবাসী গারোরা প্রতীকী রূপে পালন করে আসছে। আমাদের আদি পুরুষ যারা সাংসারিক ছিল, তাদের যে শস্য দেবতা, তাদেরকে উৎসর্গ করার পরে তারা হলো ফসল নিজেরা ভক্ষণ করত। সেই প্রার্থনা উৎসব, যে ধর্মীয় উৎসব, সেটাই আস্তে আস্তে বড় আকার হয়। সামাজিকভাবে এটাই সবথেকে বড় উৎসব ছিল। উৎসবের অংশ হিসাবে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুলের মাঠে তৈরি করা হয় গারোদের বিভিন্ন লোকজ পণ্যের অস্থায়ী স্টল। এসব স্টলে স্থান পায় গারো সংস্কৃতি ও ঐতিহ্যের পোশাক, খাবার, শাকসবজি সহ নানা কিছু। আমাদের যে আদি পুরুষদের যে কৃষ্টি কালচার, রীতিনীতি, এগুলো আমরা যাতে আমাদের এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, সেই জন্য আমরা আসলে এই ওয়ানগালাটা এখন করি। ঢাকাবাসীর জন্য এখন এটা একটা প্রাণের মেলা, একটা মিলন মেলা। উৎসবে আসা লোকজন স্টলে ঘুরে ঘুরে রকমারি খাবারের স্বাদ নেন। কেউ কেউ আবার বাসায় নিয়ে যান জুমের আলু, কুমড়া, শামুক ও কাঁকড়া।